আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা 10 টাকা সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? এখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিব। আমরা জানি সরল মুনাফার সূত্র হলো আসল গুণন মুনাফার হার গুণন সময়, অর্থাৎ I সমান PRN। বার্ষিক মুনাফার হার শতকরা 10, এটি হলো আর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট। আসল বা প্রিন্সিপাল হলো 1200, বছর বা এন হলো 4, সরল মুনাফা আই নির্ণয় করব। এখন লিখি, আমরা জানি সরল মুনাফা আই সমান পি আর এন। এখানে আর সমান শতকরা 10 সমান 100/10, পি সমান 1200 টাকা, এন সমান 4 বছর। সরল মুনাফা আয়ের মান নির্ণয় করব। এখন মান বসাই, বা আই সমান পি এর মান 1200 গুণন আর এর মান 100/10 গুণন এন এর মান 4। সুতরাং আই সমান, এখন এই 0 0, এই 0 এই 0 কাটা যায়, 4 দিয়ে 120কে গুণ করলে হয় 480 টাকা। আমরা সরল মুনাফা পেলাম 480 টাকা। সঠিক উত্তরটি হবে ঘ, 480 টাকা। 2 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা 10 টাকা হারে মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ r⁴n। এখানে মুনাফার হার আর হলো শতকরা 10 টাকা, আসল বা প্রিন্সিপাল হলো 8000 টাকা, সময় বা এন হলো 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন কি নির্ণয় করব। এখন লিখি, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ r⁴n। এখানে আর সমান শতকরা 10 সমান 100/10, পি সমান 8000 টাকা, এন সমান 3 বছর। এখন মান বসাই, বা সি সমান পি এর মান হলো 8000 গুণন 1 যোগ আর এর মান হলো 100/10, এন এর মান হলো 3, বা সি সমান 8000 লসাগু 100 নেই, 1 দিয়ে 100কে গুণ করলে 100 যোগ 100 দিয়ে 100কে ভাগ করলে 1, 10 আর 1-এ গুণ করলে 10, 3, বা সি সমান 8000 110 ভাগ 100, এন এর মান 3, বা সি সমান 8000 100 দিয়ে 110কে ভাগ করলে হয় 1.10 বছর, বা সি সমান 8000। এখন 1.10
10-এর উপরে পাওয়ার হলো 3। 1.10-কে যদি 3 দিয়ে গুণ দিই তাহলে অঙ্কটি ভুল হবে। 1.10-এর উপরে 3 বলতে আমরা বুঝি এখানে 3টি 1.10, তাহলে এভাবে লিখতে হবে 1.10 গুণন 1.10 গুণন 1.10 বা সি সমান 8,000 গুণন 3টি 1.10 গুণ দিই, গুণফল হবে 1.331। সুতরাং সি সমান, এখন 8,000-কে 1.331 দিয়ে গুণ দিই, গুণফল হবে 10,648। সি এর মান অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন পেলাম 10,648। অঙ্কে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলেছে। সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। এটি হলো উত্তর। 3 নম্বর অঙ্ক, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? আমরা এই অঙ্ক থেকে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব, তারপরে দুইটি মুনাফার পার্থক্য নির্ণয় করব। এখানে মুনাফার হার দেওয়া আছে শতকরা 10 টাকা, আসল বা প্রিন্সিপাল দেওয়া আছে 5,000 টাকা এবং এন বা বছর দেওয়া আছে 3 বছর। এখানে সরল মুনাফার সূত্র হলো I সমান TRN। আমরা জানি সরল মুনাফা I সমান TRN। এখানে R সমান শতকরা 10 সমান 100/10, P সমান 5,000 টাকা, N সমান 3 বছর। সরল মুনাফা I এর মান নির্ণয় করব। এখন মান বসাই, বা I সমান P এর মান 5,000 টাকা গুণন R এর মান 10/100 গুণন N এর মান 3 বছর, বা I সমান 0 0 0 0 কাটা যায়, 3 দিয়ে 500-কে গুণ করলে 3×5 1500। সুতরাং I সমান 1,500 টাকা। নির্ণেয় সরল মুনাফা 1,500 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন C সমান P গুণন 1 যোগ R⁴ বা C সমান P এর মান দেওয়া আছে 5,000 টাকা, তাহলে লিখি 5,000 গুণন 1 যোগ R এর মান দেওয়া আছে 100/10, তাহলে 10/100। N এর মান দেওয়া আছে 3 বছর, আমরা লিখি 3, বা C সমান 5,000 গুণন 1 যোগ 100/10, সমাধান করলে হয় 100/110, সময় হলো 3 বছর, বা C সমান 5,000 গুণন 110-কে 100 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 1.10। N এর মান 3 বছর, বা C সমান 5,000। এখন 3টি 1.10 গুণ করি, গুণন 1.10 গুণন 1.10 গুণন 1.10, বা C সমান 5,000 গুণন
তিনটি 1.10 গুণ করলে গুণফল হয় 1.331। সুতরাং 3 সমান 5,000-কে 1.331 দিয়ে গুণ দিলে গুণফল হয় 6,655 টাকা। চক্রবৃদ্ধি মূলধন পেলাম 6,655 টাকা। আমাদের নির্ণয় করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি বিয়োগ পি। সি হলো চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 6,655 টাকা, বিয়োগ পি হলো মূলধন। আমাদের মূলধন পি হলো 5,000 টাকা, তাই এখানে লিখি পি এর মান 5,000 টাকা, বিয়োগফল হয় 1,655 টাকা। সুতরাং নির্ণেয় চক্রবৃদ্ধি মুনাফা সমান 1,655 টাকা। অঙ্কে চেয়েছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত। সরল মুনাফা পেয়েছি 1,500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 1,655 টাকা। এখন পার্থক্য নির্ণয় করব। সুতরাং নির্ণেয় পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা হলো 1,655 টাকা, বিয়োগ সরল মুনাফা হলো 1,500 টাকা। বিয়োগ করলে হয় 155 টাকা। তাহলে আমরা পার্থক্য পেলাম 155 টাকা। এটি হলো উত্তর। 4 নম্বর অঙ্ক, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। এখানে বলেছে কোনো একটি মূলধন, যে মূলধন আমাদের জানা নেই, 1 বছর শেষে এই মূলধনের চক্রবৃদ্ধি মূলধন হলো 6,500 টাকা এবং 2 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হলো 6,760 টাকা। এই দুটি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে মুনাফার হার হলো একই হার। তাহলে আমাদের মূলধন কত ছিল তা আমরা নির্ণয় করব। আমরা লিখি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ r⁴1। 1 হলো বছর। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, সি সমান পি গুণন 1 যোগ r⁴n। এখানে যেহেতু 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন লিখব, তাই আমরা n এর জায়গায় 1 বছর লিখলাম। 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 6,500 টাকা। আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি গুণন 1 যোগ r⁴2। যেহেতু 2 বছরান্তে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি 6,760 টাকা। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা দিই 1 নম্বর সমীকরণ এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনকে দিই 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নম্বর সমীকরণ হলো পি গুণন 1 যোগ আর পাওয়ার হলো 2 সমান 6,760 ভাগ
1 নম্বর সমীকরণ পি গুণন 1 যোগ আরের উপরে 1 ভাগ 6500 বা পি গুণন এখানে দুইটি 1 যোগ আর, তাহলে লিখি 1 যোগ আর গুণন 1 যোগ আর ভাগ পি গুণন 1 যোগ আর, এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়, সমান 6760কে 6500 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 1.04 বা পি আর পি কাটা গেল 1 যোগ 4 আর এখানে 1 যোগ 4 কাটা গেল, সুতরাং 1 যোগ আর সমান 1.04। এটি হলো 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণ 1 যোগ আর এর মান 1 নম্বর সমীকরণে বসাই। আমরা লিখি 3 নম্বর সমীকরণের মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হলো পি গুণন 1 যোগ আর টু দি পাওয়ার 1 সমান 6500 বা পি গুণন 3 নম্বর সমীকরণ 1 যোগ আর এর মান পেয়েছি 1.04, 1.04 উপরের পাওয়ার হলো 1 সমান 6500 বা 1.04কে 1 দিয়ে গুণ দিলে 1.04, তাহলে লিখি পি গুণন 1.04 সমান 6500 বা পি সমান 6500 ভাগ 1.04। সুতরাং পি সমান 6500কে 1.04 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 6250। পি হলো মূলধন বা প্রিন্সিপাল অথবা আসল। পি এর মান পেলাম 6250 টাকা। অঙ্কে চেয়েছে মূলধন কত, সুতরাং নির্ণেয় মূলধন 6250 টাকা। এটি হলো উত্তর। এতক্ষণ অনুশীলনী 2.2 এর 1 থেকে 4 পর্যন্ত এই 4টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে 5 থেকে 7 পর্যন্ত এই 3টি অঙ্ক সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।